তা একটা ভক্তের কথা বলি। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল কে? যুধিষ্ঠির। এই যুধিষ্ঠির রাজা হয়েছিল হস্তিনাপুরের। এদিকে কৃষ্ণ রথে বসে আছে, রথে দাঁড়িয়ে আছে। এদিকে কুন্তী পিসিমা, কুন্তী পিসিমাকে দেখে কৃষ্ণ বলছে, পিসিমা আজ তোমার পুত্র রাজা হয়েছে, এখন আমায় বিদায় দাও, আমি চলে যাই। পিসিমা মনে মনে ভাবছে, তাই তো, রোজ যখন কৃষ্ণ যায় আমাকে বলে পিসিমা আমি আসি, আর আজ বলছে আমি চলে যাই, এর মানে কি সে কখনো আর আসবে না? তখন কুন্তী পিসিমাকে দেখে কৃষ্ণ বলছে যে পিসিমা আমি চলে যাওয়ার আগে তোমায় বর দিতে চাই, বলো তুমি কি বর নেবে, বলো তুমি কি চাও? বলছে কৃষ্ণ তুমি চলে যখন যাচ্ছ তোমায় ধরে রাখবার মতো ক্ষমতা আমার নেই, তবে একটা কথা বলি, এতদিন তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আর আজ সুখের নাগাল পেয়েছি তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। চলে যখন যাচ্ছ আমি বাধা দেব না, তবে একটা কথা বলি কি, যখন বর দিতেই চাও তবে এই বরই দাও। এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব তুমি আমায় দিয়ে যাও। যে যন্ত্রণা পেলে সারা জীবন কৃষ্ণকে সঙ্গে নিয়ে থাকা যায়, কৃষ্ণকে ভালোবেসে থাকা যায়, সব তুমি আমায় দাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে মা এতদিন আমরা 5 ভাই তোমায় বনে বনে নিয়ে ঘুরে বেড়ালাম, কত দুঃখ সহ্য করেছি, কত কষ্ট পেয়েছি, আজ আমার ভাই সে রাজা হয়েছে আর তুমি কি না আবারও দুঃখ চাইছো? তোমার কি এখনো কষ্ট পেয়ে স্বাদ মেটেনি? তখন কুন্তী পিসিমা বলছে ওরে এতদিন কৃষ্ণ আমাদের সহায় ছিল, কেন? কারণ আমরা যেদিন দুঃখে ছিলাম, আর আজ সুখের নাগাল পেয়েছি তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির তুই ওই সিংহাসন থেকে নেমে আয়, এমন সিংহাসন আমার চাই না যে সিংহাসন পেলে কৃষ্ণকে ভুলে যেতে হয়। তুই নেমে আয় বাবা, আর ওই সিংহাসন আমি চাই না, তুই নেমে আয়। এদিকে কৃষ্ণ বলছে পিসিমা তুমি আমায় এত ভালোবাসো যে তুমি আমায় আমার জন্য আমাকে পাবার জন্য এই সিংহাসন পরিত্যাগ করছো। বেশ পিসিমা, তুমি যখন এতই আমায় ভালোবাসো তবে আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দিব পিসিমা। তাই এদিকে মা ভগবানকে বাঁধতে গেলে ভক্তি রজ্জু ছাড়া তাকে বাঁধা যাবে না, তাই বলছে কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা, তারে ভক্তি ডোরে তারে যাই গো বাধা, কেবল ভক্তি ভক্তি ডোরে হরি বল হরি বল ডোরে যাই গো বাধা, কোন ধন ঐশ্বর্য লাগে না রে
কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা। ধনী ঐশ্বর্য ও ধন ঐশ্বর্য লাগে লাগে না রে, আরে ভক্তি ভক্তি ডোরে ডোরে যাই গো বাধা। কোন ধন ধন ঐশ্বর্য হরি বল হরি বল লাগে না রে, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা। কোন ধন ঐশ্বর্য লাগে না গো, আরে ভক্তি ডোরে ডোরে যাই গো বাধা। কেবল ধন ঐশ্বর্য কোন ধন ঐশ্বর্য লাগে না রে, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা। ধনী ঐশ্বর্য ও লাগে না রে, শুধু ভক্তি ভক্তি ডোরে যাই গো বাধা। কোন ধন ঐশ্বর্য লাগে না রে, ভক্তি ডোরে যাই গো বাধা। ঘরে ঐশ্বর্য লাগে না রে, ভক্তি ডোরে যাই গো কোন বাধা। ধন ঐশ্বর্য লাগে না রে, আরে ভক্তি ডোরে যাই গো কোন বাধা। ধন ঐশ্বর্য লাগে না রে, ভক্তি ডোরে যাই গো বাধা। ধন ঐশ্বর্য লাগে না রে, কেবল ভক্তি ডোরে যাই গো বাধা। ঐশ্বর্য তাই গৌর হরি বল হরি বল। ভক্তি ডোরে হইব বাধা, ঐশ্বর্য লাগে না রে, কেবল ভক্তি ডোরে হইব বাধা। তি ডোরে ধন ঐশ্বর্য লাগে না রে, আমার গোবিন্দ সরগোস্বামীর মধ্যে একজন গোস্বামীকে বললে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাসকে বলেছিল, রঘুনাথ
আমি যে শ্লোকটি তোমায় বলবো সেই শ্লোকটি তুমি তোমার কণ্ঠের মালা করে রাখবে। কি? তৃণাদৌপি শুনেছেন তরুণীব সহিষ্ণুনা অমানির মানদিন কীর্তনীয় সদা হরি। তাই গৌর হরি বল, হরি বল, হরি কি বল। বললে? এর অর্থ হলো তুমি যখন দুর্বাঘাসের ওপর দিয়ে পাড়িয়ে যাবে, মারিয়ে যাবে, সেই দুর্বাঘাস তোমায় কি বলে তুমি কেন মারিয়ে গেলে? বলে না। কি দেখা যায়? যখন আমরা দুর্বাঘাসের ওপর দিয়ে মারিয়ে যাই, সে মাথা নড়ছে, নুয়ে যায়। আবার যখন আমরা মারিয়ে চলে যাই, তখন তারা আবার মাথা সোজা করে দেয়, আবার জেগে ওঠে। কিন্তু কি বললেন মা? দুর্বাঘাস তবুও তো মাথা তোলে, কিন্তু তুমি তুলতে পারবে না। অর্থাৎ নত থাকতে হবে। আর কি বলছে? তরুণীব সহিষ্ণুনা, অর্থাৎ বৃক্ষের ন্যায় তোমায় সহিষ্ণু থাকতে হবে। একটা গাছ, আমরা একটা গাছের থেকে ফলও ছিঁড়ে নিই, আবার ডোগাটাও কেটে নিই তো মা। যেমন লাউ গাছ, ফলটাও ছিঁড়ে নিচ্ছি, আবার ডগাটাও কেটে নিচ্ছি। তা সেই গাছ, তারও তো প্রাণ আছে, সে কি কোনো প্রতিবাদ করে? না, সে তো কোনো প্রতিবাদ করে না। তাই বৈষ্ণবের লক্ষণ হলো সর্বদাই নত। দুর্বাঘাস যেমন পুনরায় মাথা তোলে, তুমি তুলতে পারবে না, আর তোমায় সহিষ্ণু থাকতে হবে। অর্থাৎ কেউ কিছু বললে সেটাকে মাথায় নিলে হবে না। বৈষ্ণবের লক্ষণ সর্বদা দীনতা। এখনকার দিনে দেখবেন কোনো ভক্ত বা কোনো বৈষ্ণবকে যদি কিছু বলা হয়, সে তার পাল্টা জবাব দিয়ে দেয়, তাই তো মা? কাউকে যদি কিছু বলা হয়, কিন্তু বৈষ্ণবের লক্ষণ সর্বদাই দীনতা। তাই কি বলছে? অমানির মানদিন, যাকে কেউ মান্য করে না, যাকে কেউ সম্মান করে না, তুমি তাকে সম্মান করবে, তুমি তাকে মানবে। আর কি বলছে মা? যে যাকে কেউ সম্মান করে না, তুমি তাকে সম্মান করবে। তা মা, এ জগতে কোনো ভক্তকে যদি কিছু বলা হয়, সে তো পাল্টা জবাব দেয়। তাই এদিকে আমার প্রভু, আমার গোবিন্দ সনাতন গোস্বামীকে বলছে যে আমাদের আসল পরিচয়টা কি? আমাদের আসল পরিচয় কি জানো মা? আজ গোবিন্দ বলছে সনাতন গোস্বামীকে যে জীব নিত্যই কৃষ্ণ দাস। কি বলছে মা? জীব নিত্য কৃষ্ণ সনাতন গোস্বামীকে বলছে, জানো জীবের আসল পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস, আজ তাহা ভুলে গেল, এই মায়া পিশাচি তার গলেতে আসল পরিচয় কি? যে আমরা গোবিন্দের দাস। এটা মাথায় রাখতে হবে যে আমরা গোবিন্দের দাস। গোবিন্দ ছাড়া আমাদের আর কোনো, গোবিন্দের দাস ছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। তাই কি বললেন মা?